শতাধিক গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। সেখানে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সাবরিনার সাথে। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। শুনানি সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। রিপা, গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগের দ্বারা বিভিন্ন মানুষকে গুম এবং খুনের কিন্তু বিভিন্ন অভিযোগ আসলে ট্রাইব্যুনালে এসেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই যে গুম ও খুনের যে মাস্টারমাইন্ড, অর্থাৎ প্রসিকিউশন যাকে মাস্টারমাইন্ড বলেছে, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, তার বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের একটি অভিযোগ এসেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা প্রসিকিউশনে করেছিল। পরবর্তীতে এই মামলাটির হচ্ছে অভিযোগ গঠন আসলে হবে কিনা সেটির কিন্তু শুনানি চলছে এবং সেই শুনানিতে আসলে প্রসিকিউশন শুনানি শেষ করেছে। সেই প্রসিকিউশনের শুনানিতে এই যে 103 জনকে গুমের যে ঘটনা, সেটি আসলে জিয়াউল হাসানের বিরুদ্ধে আনা হয়েছিল। এছাড়াও আওয়ামী লীগ শাসনামলে যে সংগঠিত যে গুম খুনের যে সংস্কৃতি, তার দ্বারাই আসলে পরিচালিত হয়েছিল, তার দ্বারাই আসলে শুরু হয়েছিল। এরকম বিভিন্ন অভিযোগ আসলে তার বিরুদ্ধে আনা হয়েছিল। এছাড়াও বিভিন্ন আরো কিছু অভিযোগ গুমের তদন্ত তার বিরুদ্ধে চলছে, সেই অভিযোগগুলোও কিন্তু আনা হবে। তার যখন অভিযোগ আনা হবে তখন সেটির জন্য কিন্তু আলাদা মামলা করা হবে। তবে এই মামলাতে প্রসিকিউশন শুনানি শেষ করেছে আজকে আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ নাজনীন নাহার, তার আইনজীবী, তিনি আসলে শুনানি করবেন এবং শুনানির পর যদি আজকে আসামি পক্ষের শুনানি শেষ হয়ে যায়, তাহলে এই মামলার অভিযোগ গঠন হবে কিনা সেটির আদেশের জন্য আসলে ট্রাইব্যুনাল 1-এর একটি দিন ধার্য করবেন এবং পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো যে এই মামলার আসলে বিচার শুরুর আদেশ দেওয়া যায় কিনা। এছাড়াও যদি বলতে চাই, ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে কিন্তু আজকে জেরা দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আজকে চতুর্থ দিন চলছে। চতুর্থ দিনের শুনানি, সাক্ষ্য গ্রহণ জেরা চলবে এবং পরবর্তীতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে কিন্তু এই মামলাটিও আসলে সামনের দিকে এগোবে, অর্থাৎ বিচার শুরু অথবা রায়ের দিকে আসলে এই রায়ের পর্যায়ে পড়বে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 কোনোটিরই আসলে বিচার কাজ শুরু হয়নি। বিচার কাজ যখন শুরু হবে তখন আমি আপনার মাধ্যমে কোন কোন নতুন তথ্য উঠে আসলো বা কি হয় সেটি আসলে আপনাকে জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। রিপা।